হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে রাইটিং এ একটা টিপস কিভাবে আপনার স্কোরটা বাড়িয়ে দিতে পারে। মানে যাদের লিস্ট মাথার মধ্যে আছে যে আমাদের 6 পাওয়া দরকার রাইটিং এর মধ্যে, তো তারা কিভাবে আসলে স্কোরটা বাড়াতে পারেন, বা মনে করেন আপনার যদি 6.5 থাকে আপনি কিভাবে 7-এ যাবেন। সো এই সবগুলা নিয়ে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। ওকে, সো চলেন শুরু করি। সো আশা করি আপনারা সবাই চ্যাট জিপিটির সাথে পরিচিত আছেন। তো চ্যাট জিপিটির মাধ্যমে আজকে আপনাদের কিছু এক্সপ্লেনেশন আমি দিব যে কিভাবে আপনারা আপনাদের রাইটিং স্পিডটা আসলে বাড়াতে পারেন। তো আমরা জানি যে রাইটিং এর মধ্যে যে আমাদের যে টোটাল স্কোরটা আসে, মানে রাইটিং টাস্ক 1 এবং টাস্ক 2 থেকে। তো টাস্ক 1 থেকে আসে হচ্ছে আমাদের 33% মার্ক, ঠিক আছে। আর টাস্ক 2 থেকে আমাদের আসে হচ্ছে প্রায় 66% মার্ক। তাহলে প্রায় এই যে টাস্ক 1 এর প্রায় ডাবল, ঠিক আছে। তার মানে আপনারা যদি মানে রাইটিং টাস্ক 2 এর আনসার খুব সুন্দরভাবে লিখতে পারেন, আর ওইটার মধ্যে যদি মনে করেন আপনি 6 বা 6.5 নিয়ে আসতে পারেন, আপনি যদি টাস্ক 1 এ 5ও পান বা 5.5 পান, তাহলে কিন্তু আপনার স্কোর অটোমেটিক্যালি চলে আসবে, মানে 6 বা 6.5 চলে আসবে, ঠিক আছে। তো মানে এখন যদি আপনি রাইটিং এ 7 পান, আর মনে করেন মানে টাস্ক 2 এর মাঝে 7 পান, আবার 1 এর মাঝে পেলেন মনে করেন 5.5, তাহলে কিন্তু আপনার স্কোর আসবে প্রায় 6.5। সো এগুলোই আমি এখন আপনাকে ইন ডিটেলে দেখাবো। ওকে, তো মনে করেন আমি এখানে দিলাম ইফ আই গেট 5.5 in writing task 1 and 6.5 in writing task 2, what would be my total score? ওকে, সো চলেন আমরা দেখি যে আমাদের কি স্কোর আসে। এই যে দেখেন আমাদের ব্যান্ড কিন্তু 6 চলে আসছে, ঠিক আছে। তো আমরা কোথায় কত পেয়েছিলাম? আমরা টাস্ক 1 এ পেয়েছিলাম 5.5, আর টাস্ক 2 তে পেয়েছিলাম 6.5। সো এই কারণে কিন্তু আমাদের স্কোরটা কি চলে আসছে? 6 চলে আসছে। এখন মনে করেন আপনি 6.5 পেলেন না, আপনি মনে করেন টাস্ক 2 এর মধ্যে 6 পেলেন, ঠিক আছে। হোয়াট ইফ আই গেট 6 ইন রাইটিং টাস্ক 2, আর একটু কমিয়ে দিলাম, এখন দেখি কত স্কোর আসে। রাইটিং টাস্ক 1 এ 5.5 এবং টাস্ক 2 তে 6। এই দেখেন আমার স্কোর কিন্তু 6 চলে আসছে। তার মানে আমরা যদি রাইটিং টাস্ক 1 এ কমও আসে, কিন্তু রাইটিং টাস্ক 2 তে যদি আমরা ফোকাস করি বেশি, তাহলে কিন্তু আমাদের স্কোরটা অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে। আর তার মানে এই না যে আপনারা সবসময় রাইটিং টাস্ক 1 কে ইগনোর করবেন, ডেফিনেটলি ওইটাকে বুস্ট করার চেষ্টা করবেন, তবে বেশি আপনাদের ফোকাস থাকবে রাইটিং টাস্ক 2 এর উপর। এখন আরেকটা ম্যাজিক দেখেন, মনে করেন একজন 7.5, আচ্ছা আমি এখানে লিখে দেই তাহলে ওরা বুঝবে। ইফ আই গেট 7.5 in writing task 2 and like মনে করেন আপনি 5.5 পেলেন এর মধ্যে, রাইটিং টাস্ক 1 এর মধ্যে 2.5 in writing task 1, what would be my total score? ওকে, সো দেখি তারা কি বলে।
এই যে রাইটিং টাস্ক 1 এ 5.5 এবং টাস্ক 2 তে 7.5। এই দেখেন তার স্কোর কিন্তু 7 চলে আসছে। ঠিক আছে, এটা কিন্তু আসলে গ্রেট একটা অ্যাচিভমেন্ট। আপনি যদি মানে রাইটিং টাস্ক 1 এর মধ্যে 5 মানে 6 এরও কম পান, আর ওইটাতে যদি আপনি 7.5 বা 7 চলে আসে, তাইলে কিন্তু আপনার কি হইতেছে, আপনি যদি মনে করেন এটাতে 5 পেলেন আর এটাতে মনে করেন 7 পান, তাহলে কিন্তু আপনার স্কোরটা 7 বা 6.5 চলে আসবে। ঠিক আছে, তো রাইটিং এ 7 বা 6.5 কিন্তু গ্রেট একটা অ্যাচিভমেন্ট। তো এইখানে আমি আপনাদের বলবো যে আপনারা সব সময় রাইটিং টাস্ক 2টা মানে একটু সময় নিয়ে আনসার করবেন। মানে 40 মিনিট তো এনাফ টাইম। তো 40 মিনিটের মধ্যে 5 মিনিট আপনারা অবশ্যই মানে কি লিখবেন না লিখবেন এটার একটা পূর্ব পরিকল্পনা করবেন। তাহলে আপনাদের লিখতে আর কি একটা ফলো করে করে লিখতে পারবেন, আপনাদের আর নতুন আইডিয়া গেট করা লাগবে না, আর আপনারা অনেক সুন্দরভাবে লিখতে পারবেন। আর একটা জিনিস অবশ্যই, আপনারা কিন্তু সবাই অনেক কষ্ট করে লিখেন, অনেক আইডিয়া ঢুকান, কিন্তু লাস্টে আর চেক করার সময় থাকে না, টাইম চলে যায়। এটা যাতে না হয় অবশ্যই আপনারা চেক করলে আপনাদের 0.1 বাড়বে। মনে করেন আপনারা যদি মনে হয় 6 পান, এই চেকের কারণে আপনারা কিন্তু অনেক সময় নতুন ওয়ার্ডও ওইটা কেটে নতুন ওয়ার্ডও দিতে পারেন। ঠিক আছে, পড়লে ওইটা বোঝা যায়। কিন্তু আমরা যখন ফার্স্টে লিখে থাকি ওই সময় কিন্তু ওইগুলা চোখে পড়ে না, বা গ্রামাটিক্যাল এরর গুলা কিন্তু চেক দিলেই বের হয়। ঠিক আছে, অবশ্যই চেক দেওয়ার টাইমটা যাতে আপনাদের থাকে। ও কিটা রাইটিং টাস্ক 1 বা রাইটিং টাস্ক 2, তবে রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে ডেফিনেটলি আপনাদের সবগুলা জিনিস ম্যানেজ করা লাগবে, কারণ এখানে ডাবল মার্ক আমরা পাইতেছি। ঠিক আছে, তো আমরা যদি 6ও পাই, এখানে যদি আমরা 5.5 তাইলেও কিন্তু আমাদের স্কোরটা কি চলে আসতেছে, 6 চলে আসতেছে। সো দ্যাটস ওয়াই আমি আপনাদের এই জিনিসটা দেখালাম যে কিভাবে আসলে রাইটিং টাস্ক 2টা আমাদের স্কোরটা বাড়ায়। সো আমরা যদি রাইটিং টাস্ক 1 এ 5.5ও চলে আসে, আমরা যদি ওইগুলাতে 6.57 আনতে পারি, তাহলে কিন্তু আমরা 6.5 পেয়ে যাব। রাইটিং টাস্ক 2তে আর রাইটিং টাস্ক 1 এ আর 6 পয়েন্ট পাওয়ার দরকার নাই। ঠিক আছে, তবে আমি আবার বলতেছি, আমি এটাকে ইগনোর করতেছি না, রাইটিং টাস্ক 1 কে অবশ্যই আপনারা এখানেও ভালো করবেন, তবে রাইটিং টাস্ক 2টাতে একটু বেশি ফোকাস করবেন, বেশি সময় স্পেন্ড করবেন, যাতে খুব ওয়েল অর্গানাইজড ভাবে আপনারা লিখতে পারেন এবং আপনাদের স্কোর ভালো আসে। সো এটাই ছিল আসলে একটা এক্সপ্লেনেশনও করলাম। অনেকে অবশ্য জানেন, অনেকে জানেন না, এই কারণে আপনাদের এই অ্যানালাইসিসটা দেখাইলাম। চ্যাটজিপিটি অবশ্যই আপনাদের ফোনে আছে, না থাকলে ডাউনলোড করবেন, চ্যাটজিপিটি জিজ্ঞেস করবেন, সে আপনাদের আনসার গুলা দিয়ে দিবে। ঠিক আছে, so that's all for today's video. If you find this video helpful, then definitely like to this video and subscribe to my channel. Till then, goodbye.